অনশনরত সোনম ওয়াংচুককে ঘিরে উত্তেজনা চলছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। অনশন কর্মসূচির ২১তম দিনে জোর করে ওয়াংচুককে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। অনশন সহ পার্লামেন্ট ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। পুলিশের বল প্রয়োগ ও হেনস্থার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাওয়া হবে বলেও জানান তিনি। অনশনের ২১তম দিনে জোর করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের অধিকার কর্মী সোনম ওয়াংচুককে। গত ২০ জুন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র উপপ্রধানের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করে দেশটিতে সাড়া ফেলা জেনজি দল ককরোচ জনতা পার্টি। ৭ দিন পর এই দাবিতে দলটির হয়ে অনশন শুরু করেন ওয়াংচুক। টানা অনশনে সোনম ওয়াংচুকের দ্রুত ওজন কমা ও স্বাস্থ্যের অবনতি ঘটে। এই অধিকার কর্মীর স্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ না নেয়ায় মোদী সরকারের সমালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় দিল্লির আদালত। তবে সবকিছু উপেক্ষা করে অনশন চালিয়ে যান ওয়াংচুক। শনিবার ভোরে যন্তর মন্তরের অনশন স্থলে সাদা পোশাকে প্রবেশ করে পুলিশ। ঝটিকা অভিযানে ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে নিকটবর্তী সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগ ও ঘটনার ভিডিও ধারণ ঠেকাতে অনশন স্থলের চারপাশ সাদা কাপড়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। ওয়াংচুককে হেনস্থা করা হয়েছে বলেও দাবি ককরোচ পার্টি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। तभी पुलिस के गुंडे यहाँ आए। সকালে আমি ফ্রেশ হতে বের হওয়ার সাথে সাথেই পুলিশের গুন্ডারা এখানে আসে। তারা সোনম স্যারকে টেনে নিয়ে যায় ও হেনস্থা করে। ২০ দিন ধরে না খেয়ে থাকা ৬০ বছর বয়সী মানুষটাকে জোর করে টেনে নিয়ে যায়। পুলিশ আমাকেও মেরেছে। ওয়াংচুককে সরিয়ে নিতে দিল্লি হাইকোর্টের নির্দেশে এই পদক্ষেপ বলে জানাচ্ছে পুলিশ। যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। হাইকোর্টের নির্দেশে শারীরিক অবস্থা ও চিকিৎসকদের পরামর্শে সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলে দেয়া ভাষণে ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি নিজেও বসেছেন অনশনে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার পার্লামেন্টে বিক্ষোভ কর্মসূচি বলবৎ থাকবে বলে জানান দীপকে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন এই নেতা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।